আরও একটি জিলাপির রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাচ্ছি একদম দোকানের মতো মুচমুচে মোটা জিলাপি। যারা জিলাপি খুব পছন্দ করেন আর একদম দোকানের মতো রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের এই রেসিপি। মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই জিলাপিটা তৈরি করেছি আর ইনশাল্লাহ খুবই মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। সব রকমের টিপ সহকারে আজকের রেসিপিটা আমি শেয়ার করেছি, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ সবার খুবই উপকার হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো জিলাপি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। এই পানির মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ ইস্ট, সাথে আরও 1/4 টিস্পুন ইস্ট, মানে টোটাল এখানে 3/4 টিস্পুন ইস্ট দিতে হবে। আর ইস্টটা অ্যাক্টিভ করার জন্য এখানে 1 চা চামচ আমি চিনি ব্যবহার করলাম। এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ময়দা। আমি একদম ভোরে 1 কাপ ময়দা আর 1/4 কাপ ময়দা দিয়েছি। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা কাঁচা অবস্থাতেই রয়েছে। সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে এই রেসিপির গোপন ইনগ্রিডিয়েন্টস। এটা দিলে এই জিলাপিটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখন সব কিছুকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই মেশাতে মেশাতে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা একদম স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ততই এর ভেতরে এয়ার ক্রিয়েট হবে আর জিলাপিগুলো অনেক বেশি ফুলকো হবে। তো আমি এরকম সময় নিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর সময় একটু কষ্ট হবে কারণ এটা অনেক স্টিকি হয়ে যায়। তো তারপরেও এটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে হাত ব্যথা না হয়ে যাওয়া পর্যন্ত আমি ফেটিয়ে নিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো হবে আমি খুব ভালো মতো জোরে জোরে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গলানো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে অনেক সুন্দর হয়, ফ্লেভারফুল হয়। আর হ্যাঁ, এখানে আমার একটা ভিডিওতে মিস হয়ে গেছে, এখানে অল্প একটু লবণ দিতে হবে। আমি এখানে 1/4 টিস্পুন মতো লবণ দিয়েছিলাম। ঘিটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। আর দেখুন এখন খুবই বেশি স্মুথ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ঢেকে এটাকে একটা গরম জায়গায় রেখে দেব। যদি আপনাদের হাতের কাছে প্লাস্টিক র্যাপার না থাকে তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে কম্বলের মধ্যে রেখে দিতে পারেন। আবার চাইলে চুলার পাশে, গরম চুলার পাশেও রেখে দিতে পারেন। তো 2 ঘন্টা পরে আগে আমি ব্যাটারটা খোলার আগেই শিরাটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি, পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন এটাকে একটু মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি প্রায় 4টা এলাচ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। এখন অপেক্ষা করব চিনি শিরাটা বলক চলে আসা পর্যন্ত। যখন চিনি শিরাটা ভালো মতো ফুটে গেছে আর আমি এরকম অবস্থাতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট পরে এরকম একটু চেক করে দেখবেন খুবই আঠালো টাইপের হয়েছে। আর হাতের মধ্যে কয়েকবার এরকম ট্যাপ করলেই হালকা তারের মতো আসছে, খুব বেশি আসছে না। অতিরিক্ত বেশি যদি আপনি একতার করতে চান তাহলে কিন্তু জিলাপি শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে। তো একদম ঘন স্টিকি টাইপের একটা শিরা তৈরি করতে হবে। শিরাটা যাতে ঘন না হয়ে যায় সেজন্য আমি এখানে প্রায় 1 চা চামচ লেবুর রস আর একটু ফ্লেভারের জন্য এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করেছি। এই ঘি ব্যবহার করার কারণে মনে হবে জিলাপিটা ঘিয়ে ভাজা, তো এর জন্য অল্প একটু ঘি ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি। এখন ব্যাটারটা আমরা খুলে দেখব, দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে। এখন ব্যাটারটাকে আরও 2-3 মিনিট মতো ফেটিয়ে নেব। এ পর্যায়ে ব্যাটারটা যত ভালো করে ফাটাবেন ততই জিলাপিগুলো অনেক বেশি ফুলকো হবে আর ভেতর পর্যন্ত রস ঢুকবে আর মুচমুচেও হবে। তো আমি খুব ভালো মতো আরও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই তো আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটা একটা প্লাস্টিকের বোতলের মধ্যে আমি ভরে নেব। তো আমি একটা ফানেল ব্যবহার করেছি, এই ফানেলের মাধ্যমে ব্যাটারটা ভরতে অনেক বেশি সুবিধা হয়। তো আপনারা চাইলে চামচ দিয়েও ভরে নিতে পারেন।
জিলাপি তৈরি করার জন্য আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন, আবার চাইলে পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন। তো যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটা দিয়ে করলেই ভালো হয়। তো আমার কাছে বোতল দিয়ে অনেক বেশি সুবিধার মনে হয়, এই জন্য আমি বোতল দিয়ে করছি। এতে ব্যাটারটা ভরা হয়ে গেলে বোতলের মুখটা আমি আটকে দেব। তারপর চলে এসেছি চুলায়। চুলাতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন পারফেক্টলি গরম হয়ে যাবে সে পর্যায়ে জিলাপিগুলো দিতে হবে। তো আমি যেহেতু বেশি প্রফেশনাল না, এজন্য আমারটা বেশি সুন্দর হচ্ছে না, তারপরে আমি চেষ্টা করেছি। তো জিলাপিটা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ছোটো বড় বড় যেই সাইজ চান সেই সাইজ করে নিতে পারেন। যেহেতু একটু মোটা জিলাপি, এই জন্য আমি একটু মোটা মোটা করে করছি। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন, তেলের টেম্পারেচারটা কিন্তু খুব গরম হতে হবে। তেলের টেম্পারেচার যদি খুব ঠান্ডা থাকে বা খুব বেশি গরম থাকে তাহলে একটু প্রবলেম। তো মোটামুটি একটা সুন্দর গরম তেলের ভিতরে জিলাপিটা ছাড়তে হবে, যাতে নিচের দিকে চাপটা না হয়ে যায়। খুব ভালো মতো উপরের দিকে জিলাপিটা গোল হয়ে ফুলে ভেসে ওঠে। এখন উল্টে পাল্টে জিলাপিগুলোকে ভেজে নেব। তো আমি যেহেতু কোনো কালার ব্যবহার করিনি, এজন্য আমি মোটামুটি একটা কালার করে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু আবার জিলাপি অতিরিক্ত বেশি মুচমুচে হয়ে যাবে, তখন শিরা ঢুকতে যাবে না। তো মোটামুটি একটা মুচমুচে যখন হয়ে যাবে, গোল্ডেন কালার হয়ে যাবে, সেই পর্যায়ে আমি জিলাপিগুলোকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। এই তো যখন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে সে পর্যায়ে আমি এই জিলাপিগুলোকে উঠিয়ে এক শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে শিরাটা রয়েছে কুসুম গরম আর জিলাপি হচ্ছে খুবই গরম। তো কুসুম গরম শিরার মধ্যে একদম গরম জিলাপি আমি দিয়ে দিলাম। আর এই শিরার মধ্যে জিলাপিটা রাখতে হবে 30 সেকেন্ডের জন্য। এর থেকে বেশি রাখা যাবে না, এতে করে জিলাপিটা অনেক নরম হয়ে যেতে পারে। তো 30 সেকেন্ড মতো আমি জিলাপিটা এপিট ওপিট করে খুব ভালো মতো শিরার মধ্যে রেখে উঠিয়ে নেব। দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন শিরাটা একদম মানে জিলাপিটা টেনে নিয়েছে আর জিলাপিটা শিরা নিচে চলে গেছে, তার মানে বুঝতে হবে পারফেক্টভাবে শিরাটা খেয়েছে। এই তো আমি জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ। ঠিক একইভাবে এখন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা জিলাপিটা যেমন শেপ করতে চান তেমন করে করে জিলাপিটাকে ভালো মতো গোল্ডেন কালার করে ভেজে শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিতে হবে। এই তো আমার আরেকটা ব্যাচের জিলাপিটাও হয়ে গেল। আমি এটুকু জিলাপির যে ভিডিওটুকু আমি কাট করিনি, ভাবলাম আপনাদের সাথে পুরো রেসিপিটাই রাখি আর পুরো ভিডিওটাই রাখি। তো এই তো আমাদের সবগুলো জিলাপি এখন তৈরি করা হয়ে গেছে। জিলাপিগুলোকে আমি এই তো প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, একদম দোকানের মতো হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জিলাপিগুলো এরকম পারফেক্ট হবে। তাহলে আর বাজার থেকে জিলাপি কেনার কোনোই দরকার নেই। এখন কম খরচেই বাসায় তৈরি করে ফেলুন নিজের হাতের জিলাপি। আর এই জিলাপি একটা জায়গায় বসে মানুষ প্রায় 6-7টা খেয়ে ফেলতে পারবে, এতটাই মজা হয় খেতে। তাহলে এই তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি বাসায় তৈরি করেন তাহলে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আল্লাহ হাফিজ।